নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল রমা কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে এনেছি নদীর ট্যাংরা, নদীর বড় বড় ট্যাংরা মাছ। দেখে বুঝতেই পারছো, এখানে তোমার হচ্ছে নদীর বড় ট্যাংরা নিয়ে নিয়েছি। আর এখানে তোমার নিয়ে নিয়েছি ধনেপাতা, বেগুন, আর তোমার হচ্ছে এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো। আর এটা সর্ষের তেলে হবে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে আমি ট্যাংরা মাছগুলোর মধ্যে, এই নদীর ট্যাংরা মাছের মধ্যে তোমার হচ্ছে নুন আর হচ্ছে একটু হলুদ মাখিয়ে নেব। একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। চলো, হয়ে গেছে মাখানো। এবার দেখো, আমাদের এখানে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতন হচ্ছে সর্ষের তেল আমি এখানে দিয়ে দেবো। আমার যতটা লাগবে ততটা মাছ ভাজতে, ততটা আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। এক হাতে ক্যামেরা করে ধরে করছি বলে একটু সমস্যা হচ্ছে। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছগুলোকে একটা একটা করে সব হচ্ছে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা একটা মাছগুলোকে ভেজে ভালো করে তুলে নেব। তেলটা যেন খুব সুন্দর করে গরম হয়, নাহলে কিন্তু মাছ লেগে যাবে। আমাদের তেল দেখো ভালো করে গরম হয়ে গেছে। আর মাছগুলোকে কিন্তু আমরা তুলে নিচ্ছি। এটা আমি বেগুন দিয়ে করব। এই নদীর ট্যাংরাগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা, বিশ্বাস করো। একটু হতে দেব। মাছগুলো ওপিট হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে আমরা উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার মাছগুলো নামিয়ে নেব। মাছগুলোকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার যেইটুকু তেল আছে ওইটুকু তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর আমি এখানে দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা ভেজে ওর মধ্যেই অ্যাড করে দেব বেগুন। আগে পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি বেগুন। অল্প একটুখানি বেগুন আমি কেটে নিয়েছি, তোমরা সেই বেগুনটাই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর একটা কথা বলছি কিন্তু বারবার করে, আমার কিন্তু মানে এক হাতে ক্যামেরা বলে আজকে কিন্তু ভিডিওটা একটুখানি আমার করতে অসুবিধা হয়েছে। এক হাতে ক্যামেরা ধরে করেছি বলে, মা ছিল না আজকে। এখানে দিয়ে দিলাম হলুদ আর নুন, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। একটু হতে দেবো কিছুক্ষণ ভাজা। ততক্ষণে আমি এখানে পেস্ট করে নেব মশলাটা। তাই এখানে আমি সবার প্রথমে দিয়ে দেব লঙ্কা আর হচ্ছে টমেটোটা দিয়ে বেটে নেব। তা আমি এখানে বাটিটার মধ্যে লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি দিয়ে দেব টমেটো। এটাকে বেটে ফিরে আসছি। চলো, এটা বেটে ফিরে আসি। চলো, আমাদের এদিকে এইটা বেগুন আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি হচ্ছে যেটা বেটে নিয়েছি তোমার হচ্ছে মশলাটা, এর মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কিন্তু আমার কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কিচ্ছু উল্টোপাল্টা কোনো রকম রসুন আদা বা কালো জিরে কিন্তু আমি ফোড়ন দিইনি, বা রসুন আদা কিন্তু বেটে দিইনি। জাস্ট লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কিন্তু, আর বেগুনটা কিন্তু আমি একসঙ্গে পেঁয়াজ বেগুনটা ভেজে নিয়ে খুব ভালো করে কিন্তু দেখো কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেগুনটাকে আগে ভেজে নিতে পারো, কিন্তু আমি কিন্তু বেগুনটাকে একসঙ্গেই মানে হচ্ছে তোমার হচ্ছে কষিয়ে নিচ্ছি, যাতে নরম হয়ে যায়। এখানে আমাদের অনেকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকটা কষানো আমার প্রায় হয়ে গেছে। একটু দিয়ে দেবো পরিমাণ মতন জল, কিন্তু জল দিয়ে দেবো তার আগে তোমার হচ্ছে একটু ভালো করে কষিয়ে তারপরে জলটা আমি অ্যাড করছি, দেখতেই পাচ্ছ। পুরের মতন জল দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু জল দিলে হবে না, অল্পই জল দিয়ে মাছগুলোকে সব দিয়ে দেব। আর এই মাছগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। এই অবস্থায় কিন্তু আমি কোনো চিনি অ্যাড